সেহরি খাওয়া থেকে সারাদিন এরকম আল্লাহু আকবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাঝখানে পানাহার করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এই দুই কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, এই জবানকেও অনর্থক কথা বলা থেকে বিরত রাখতে হবে। এই চক্ষুটারেও গুনার কাজ দেখা থেকে বিরত রাখতে হবে। 3 নম্বর, এই কানকেও অন্যায় শোনা থেকে, গীবত শোনা থেকে, গান শোনা থেকে বিরত রাখতে হবে। এই হাতকেও এরকম ভাবে গুনার কাজ থেকে হাতকেও বিরত রাখতে হবে। এইভাবে করে আমার বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, এরকম ভাবে আমাকে অঙ্গ দিয়েছেন যে অঙ্গগুলির দ্বারা নেক কাজও করা যায়, বদ কাজও করা যায়। এরকম ভাবে বদ কাজ করব না, নেক কাজগুলির সাধ্য মধ্যে করব। আল্লাহু আকবার। এইভাবে করে যদি আমরা রোজার হকগুলি আদায় করে রোজাগুলি রাখতে পারি, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, পরহেজগারি অর্জন হয়ে যায়, দেখবেন আপনার অন্তরের মধ্যে শান্তি চলে আসে, আপনার ঘরের ভিতরে শান্তি চলে আসে। আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। এইজন্য মা বোনেরা আসুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য এই সিস্টেমে 30টি রোজা দান করেছেন। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ঈমানদার ঈমানের সাথে সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সওয়াবের আশায়। ঈমান কোন পর্যায়ে আছে আর রোজা কেমনে রাখলে রোজা পরিপূর্ণ হবে, সওয়াব হবে, এই আশাও নাই। বাপ দাদা রোজা রাখছে, আমরাও রোজা রাখি। বাপ দাদা দেখতাম সেহরি খাইছে, আমরাও সেহরি খাই। আর কোনো ধ্যান খেয়াল নাই, কোনো আয় উদ্দেশ্য নাই, এমন ভাবে রোজা রাখলে হবে না। আল্লাহ নবী কি বলেন? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহু আকবার রমজানের সিয়াম পালন করবে তথা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদার যে ব্যক্তি ভাবে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার তার এমন আপন হয়ে যাবেন, আল্লাহ নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই আমার হুকুম রমজানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করি, কিন্তু রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ যে জান্নাত দান করবেন, আল্লাহ এই ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে, এই ঘোষণাটুকু দিয়ে দিয়েছেন। 4 নম্বরে আসুন, রোজা কিয়ামতের দিন এরকম ভাবে রোজাদার ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবং রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি রোজা, আমি তোমার বান্দাকে এরকম ভাবে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এরকম ভাবে খানা পিনা থেকে বিরত রেখেছি, এরকম স্বামী স্ত্রী আল্লাহু আকবার মিলন থেকেও বিরত রেখেছি, অনর্থক কথা বলা থেকে বিরত রেখেছি। ও আল্লাহ আমার সুপারিশ কবুল করুন। আল্লাহু আকবার। আপনার এই বান্দাকে সম্মানিত করুন। সুবহানাল্লাহ।
তাহলে রোজা কিয়ামতের দিন কি হবে? আমাদের জন্য সুপারিশকারী হবে। এরকম ভাবে রমজানের রোজা রাখবো, তার পাশাপাশি কোরআন ও তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে এরকম ভাবে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে তেলাওয়াত করার জন্য রাতের আরামের ঘুমকে হারাম করে আরাম থেকে এরকম ভাবে বিশ্রাম করা থেকে বিরত থেকে আমাকে তিলাওয়াত করেছে, আমাকে মহাব্বত করেছে। আজকে আমার সুপারিশ কবুল করুন। কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য কোরআনের তেলাওয়াত আপনারা করেন ওই সারা বছর। মাহে রমজানে অন্তত পক্ষে যেন একটা খতম কোরআনের তেলাওয়াত হয়। এই মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়? আল্লাহ রমজানে নাজিল করেছেন। সুতরাং সারা বছরে একবার রমজানে খতম করতে পারলেও কোরআনের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ও তেলাওয়াত করব রোজার পাশাপাশি। 5 নম্বর ফজিলত, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে বিশেষ পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সারাদিন পানির পিপাসা লাগলেও এরকম ভাবে আল্লাহর ভয়ে রোজাদার ব্যক্তি যেরকম পানি পান করা থেকে বিরত রেখেছেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দা বান্দীদেরকে এমন পানি পান করাবেন, এমন পানি তথা হাউজে কাউসারের পানি, এত মিষ্ট পানি পান করাবেন যে পানি বিশেষ ধরনের পানি। এই পানি যে ব্যক্তি একবার খাবে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পানি পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এবার আসুন 6 নম্বর ফজিলত, রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির মুখের মধ্যে দেখবেন একটা গন্ধ আসে, এই পাকস্থলীর গন্ধ। আল্লাহু আকবার। যদিও দুনিয়ার মানুষের কাছে গন্ধ ভালো না, গন্ধ ভালো লাগে না, কিন্তু আমার আল্লাহ বলেন আমার রোজাদার বান্দা বান্দির মুখের গন্ধ এটা আমি আল্লাহর কাছে গন্ধ নয়, আমি আল্লাহর কাছে মেসম্বরের চাইতে বেশি প্রিয়। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মেশক আম্বরের সুগন্ধের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 7 নম্বরে আল্লাহু আকবার, রোজাদারের দোয়া আবার আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য মা বোনেরা এতগুলা সন্তান জন্ম দিলাম, সন্তানের বাবারা এতগুলা সন্তান জন্ম দিল, কিন্তু সন্তান লইয়া একসাথে নামাজ পড়া, সন্তান লইয়া একসাথে দোয়া করা, সন্তান স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে নিয়া নিজের ঘরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা শিক্ষা দিতে পারলো না। আল্লাহ এই জন্য মা বোনদেরকে বলি, মা আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়েটাকে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আমার ছেলে আমার মেয়েদেরকে নিয়ে তোমার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ আমার ছেলে মেয়েটারে তুমি আদর্শ ছেলে মেয়ে বানাও, বা আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা বাড়িতে থাকেন, যেখানেই থাকেন, আপনাদের ফ্যামিলিতে যারাই আছে তাদেরকে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহকে দোয়া করবেন। এটা দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দেখাইতে থাকেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দার সামনে খাবার, সে ইচ্ছা করলেই এত কাছে খাবার শুধু হাত দিয়ে ধরলেই সে খাবার খাইতে পারে, কিন্তু খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ভয়ে খায় না, এরা রোজাদার। আল্লাহ বলেন দেখো তোমরা তো বলছিলে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে এরকম কাটাকাটি মারামারি করবে, দেখো যদি তাই হয় আমার বান্দা আমার ভয়ে যদি না খায় তাহলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য 7 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় দোয়া করে, ইফতারের পূর্ব মুহূর্তে তার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরত দেন না। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত, রোজাদার ব্যক্তিকে আল্লাহ এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের নাম আল্লাহ রাখছেন রাইয়ান। সুবহানাল্লাহ। জান্নাতি, জান্নাত তো সবাই ইমানদার সবাই পাবে, কিন্তু রোজাদার ব্যক্তিকে আল্লাহ যে জান্নাতটা দান করবেন সুগন্ধিময় জান্নাত, আল্লাহু আকবার, সেই জান্নাতের নামটাও আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন 9 নম্বর ফজিলত, রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহ দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি আল্লাহর দিদার লাভ করবে। আজকে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জিকির করি, দান করি, সদকা করি, আল্লাহ আমার আল্লাহকে না দেখে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহকে না দেখে আল্লাহরে ডাকি, আল্লাহকে না দেখে আমরা আল্লাহর কথা বিশ্বাস করে আমল করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে এমন একটা নিয়ামত দান করবেন, জান্নাতের মধ্যে আমাদেরকে দিদার লাভ করবেন। আমরা এরকম ভাবে আল্লাহকে জান্নাতের মধ্যে যায় আল্লাহকে সরাসরি দেখতে পারবো। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে রোজাদার ব্যক্তি। সুতরাং আসুন 10 নম্বর ফজিলত, আল্লাহু আকবার, রোজাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আসে রমজানের খাতিরে, রোজাদারের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, জান্নাতকে সুসজ্জিত করেন এরকম ভাবে রোজার মাসের, এরকম ভাবে আল্লাহু আকবার সম্মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ হলো 10টা ফজিলত, আল্লাহু আকবার, আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেভাবে রোজাগুলি রাখলে এই ফজিলতগুলি আমরা হাসিল করতে পারি, ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন।